মানে ক্যামেরা তো বড় দেখাচ্ছে বাট ব্যাপারটা খুবই ছোট। তো এখন আমার শপিং চলছে ট্রায়াল রুমে। আমার এটা বেশ পছন্দ হয়েছে, এই ক্যাজুয়াল প্যান্টটা। আমরা সবাই কফি খেতে বসবো আর একজন এখানে দৌড়ে দৌড়ে চলে এলাম, আমি দেখতে পেলাম না কেন। চিনি কি নিয়েছিস মুখে দেখি? সব মাস খাবারই আর কি, হরলিক্স, টিস্যু, গুড নাইট, সর্ষের তেল। মানে একে যতই পরিষ্কার করে রাখো, এর পছন্দ তো যত রকমের নোংরা পত্র জিনিস। যাই চিনি, গুড মর্নিং। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা খুব স্পেশাল বিকজ আজকে স্যাটারডে, আর স্যাটারডে সানডে মানে আমাদের বাড়িতে অনেক কিছু হতে চলেছে, সেই নিয়ে আজকে থাকবে ব্লগটা। সো এনিওয়েজ, তোমরা স্কিপ না করে ব্লগটা শেষ অবধি দেখো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রচুর নতুন ভিডিও আসতে চলেছে। সো চলো আর বেশি দেরি না করে ব্লগটা শুরু করি। ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 11টা। অবভিয়াসলি স্যাটারডে, কারণ কালকে রাতে অনেক রাতে শুয়েছি আমরা গল্প করে। ফ্রাইডেতে আমাদের একটু দেরিতে শোয়া হয়, স্যাটারডে সানডে দেরি করে ওঠা হয়, এটা খুব রেগুলার বেসিক রুল। তো যাই, এখন উঠে চিনিকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, চিনি দৌড়াদৌড়ি করছেন ঘরের মধ্যে। এবার আমরা খেয়ে তারপর বেরোবো। আজ প্রচুর কাজ আছে, তো তোমরা দেখতে থাকো যে কি হচ্ছে না হচ্ছে। বাট তার আগে চলো ব্রেকফাস্ট বানিয়ে নিই। সো আজকে ব্রেকফাস্ট বলতে আমরা হেভি কিছু ব্রেকফাস্ট করছি না, কারণ একটু পরে বেরোবো। আমি জাস্ট হরলিক্স খাচ্ছি আর অনিন্দ হরলিক্স খাচ্ছে, কারণ এসে তাড়াতাড়ি রান্না করে খাবো তাড়াতাড়ি, লল। বাট এনিওয়েজ, আমি চিংড়ি মাছও বানাবো। তো এখন কি প্ল্যান আমাদের সেটা অনিন্দ তোমাদেরকে বলবে। আর ইয়েস, আজকের দিনটার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ অনেকদিন পরে যে শপিংয়ে যাচ্ছি। তোমাদের একটু হিন্ট দিলাম, বাকিটা আবার অনিন্দ বলবে। অনিন্দ এখানে দাঁড়িয়ে আছে, বল আজকে কি প্ল্যান আমাদের? এখন শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে কোনো প্ল্যান? কোথায় যাচ্ছি বলো? কোথায় যাচ্ছি না, বেসিক্যালি আমি গেলাম বাইকটা সার্ভিসিং করাতে। তো বাইক সার্ভিসিং করাতে মোটামুটি 4-5 ঘন্টা লাগবে। তার মধ্যে আমাদের কাজ করার একটা সারতে হবে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এখন ডিমার্ট যেতে হবে। মাসকাবাড়ি ডিমার্ট গিয়ে মাসকাবাড়ি আনতে হবে। তারপর কি কাজ আছে? জুডিও যেতে হবে। জুডিও গিয়ে কয়েকটা ঘরের জামা কিনতে হবে, প্লাস আমার জুতো, ওটা বলো। জুতো কিনতে হবে, একটা সাদা জুতো। কালকে একটা মিন্ত্রা থেকে অর্ডার দিচ্ছিল, কেমন দেখতে। হ্যাঁ, এখন ভালো ছিল, কিনেছে আর কেমন দেখতে। যাই হোক, তাতে জুডিও থেকে বেটার। রাফিউজের জন্য জুডিও খুবই ভালো জিনিস। তো যাই হোক, ওই করতে হবে, ঘরে পড়া কয়েকটা জামা প্যান্ট কিনতে হবে। তারপরে আমার থ্রেডিং করতে হবে। সেগুলো তো তোর কাজ, মানে তুই ওগুলো বেসিক্যালি আমি কিনবো, তখন তুই ওসব করে আসবি না, একদমই না, পাচ্ছি না। যাই হোক, এটা হচ্ছে। তারপরে আবার এসে আমাকে এখনই পরিষ্কার করতে হবে, তারপরে গিয়ে আবার বাইকটা নিয়ে আসতে হবে। ও গড, প্রচুর। তার মধ্যে আমি চিনি স্নান করাতে হবে। হ্যাঁ, আজকে চিনিকে স্নান করাতে হবে। চিনি ব্রেকফাস্ট করে এখন খেলা করছে। কি বেরোলো? ও গড, মানে একে যতই পরিষ্কার করে রাখো, এর পছন্দ তো যত রকমের নোংরা পত্র জিনিস। যাই চিনি, গুড মর্নিং। এখন মানে চুপচাপ করে থাকার মুডেই না, এখন পুরো খেলার মুডে। অনেকটা বড় হয়েছে, কিন্তু তোমরা কমেন্টে জানাও তো চিনিকে আলাদা লাগছে কিনা, একটু বড় লাগছে কিনা, সবাই জানিও কমেন্টে। দেখো কতখানি বড় হয়ে গেছে। ঠিক আছে, চলো এবার খেয়ে না, তাড়াতাড়ি বেরোতে হবে। রেখে নেবো না, দেখ লাস্ট 1 ঘন্টা ধরে আমি রেডি হয়ে বসে আছি। আমাকে অনিন্দ এসে বললো তাড়াতাড়ি করে বেরোতে হবে। আমি রেডি হয়ে বসে আছি, ওনার আর হচ্ছেই না। কি করছো এখন তুমি? কোথায় একটা চলে গেছে আবার, মানে সত্যি কি করে লেট করছে। এরপরে বলবে কি মেয়েদের ফল্ট, মেয়েরা লেট করে, এইসব বলবে আমাকে। দেখা যাক কতক্ষণে হয় ওনার। সব বন্ধ আছে, চলো এবার দয়া করে। নিয়ে নিয়েছি বাজারের থলে, ঠিক আছে। এবার যাওয়া হচ্ছে ডিমার্টে। এরা হচ্ছিল না, জুতোটা তো পরে নি। আমি তো সকালবেলা উঠেছি না, অনেক সকালে 9টার সময় 5 বার অ্যালার্ম দেওয়ার পর তারপর উঠেছি। নিজে তো 12টা পর্যন্ত ঘুমিয়েছি। অবভিয়াসলি স্যাটারডে, তাই জন্য তো ঘুম পাচ্ছি না, আমি তো ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে, চলো এবার চল। এখন ডিমার্টে এই যে শপিং চলছে। অনিন্দ একবার দেখিয়ে দাও কি কি নেওয়া হলো এখন অবধি। সব মাস খাবারই আর কি, হরলিক্স, টিস্যু, গুড নাইট, সর্ষের তেল। চলো দেখি আর কি কি করা যায় বাজারে। সো আমাদের ফাইনালি মাস খাবারই সব কেনা হয়ে গেছে, এখন বিলিং চলছে। যে অনিন্দ এখানে রয়েছে, অনিন্দ হার্টবিটটা বেড়ে গেছে এখন। সো গাইস, আমার মাস খাবারের সমস্ত কিছু ডান। এবার যাচ্ছি আমরা জুডিওতে, দেখা যাক ওখানে গিয়ে কি হয়। আমি তো মাস খাবারই কিনে হাঁপিয়ে গেছি, মানে অফিসের এর মধ্যেও ফোন এসে আছে। ছুটির দিনেও শান্তি দেবে না এরা, কি যে করা যায়। যাই হোক,
বাট এই যে পিছনে সব মালপত্র ব্যাগে লোড হয়ে গেছে, এবার এখন যাওয়া হচ্ছে জুডিওতে। তো আমরা ফাইনালি এখন এসে গেছি জুডিওতে ফর শপিং। রেডি? আবার একটা কি যে কিনবো ভগবান জানে। সেইটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোর এখানকার বাড়ির কাছে মলটে দিকে ওয়েস্ট সাইড পার্লার, দেন আই প্লাস, মিনিসোর। হ্যাঁ ওটাতে যাবো। আর প্লাস জুডিও আছে, আর এখানে মিনিসোর মতো একটা জিনিস আছে, এটাতেও ঢুকবো। হ্যাঁ চল এটাতে আগে যাই। না পরে যাবো আগে। আমি চিনির জন্য এরকম 12 মাসের একটা জামা নিয়েছি, 12 মাসে বাচ্চা 69-এ দিচ্ছে, এটা পরে চিনিকে রাখবো, তাই জন্য মানে ক্যামেরায় তো বড় দেখাচ্ছে বাট ব্যাপারটা খুবই ছোট। ছোটই তো হাতেই। হ্যাঁ দেখতে সুন্দর। এটা একটু বড় হবে, এটা একটু বড়। ওটা প্লাস ওটা 149, যদি বাই চান্স না হয় আমার টাকাটা মিস ইউজ হবে। এটা 69 রুপিস মাত্র। তো এখন আমার শপিং চলছে ট্রায়াল রুমে। আমার এটা বেশ পছন্দ হয়েছে, এই ক্যাজুয়াল প্যান্ট অ্যান্ড টি শার্টটা বেশ সুন্দর, আর একটা শার্ট পছন্দ হয়েছে, সো এইগুলোই নেবো আর কি, ভালোই লাগছে। যাই হোক আমাদের জুডিওর কাজ হয়ে গেছে, এবার আমি যাচ্ছি পার্লারে একটু ভুরু প্লাক করতে। এর মাঝখানে আমি আরো অনেক কিছু কিনে নিয়েছি, সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। সো চলো আইব্রো প্লাকিংটা করে আসি। বাড়ি ফিরতে ফিরতে চারিদিকে দেখছি রাম মন্দিরের উদ্বোধনের জন্য পুরো ব্যাঙ্গালোরকে মানে সাজানো হচ্ছে গেরুয়া কালারে, সব পতাকা, তারপরে এরকম করে পুরো সাজানো হচ্ছে। তার মধ্যে ট্রাফিক, অনিন্দ রেগে যাচ্ছে প্রচন্ড, আর এখন বাজে 3টা। খিদে পেয়ে গেছে আমার। হ্যাঁ খিদে পেয়ে গেছে বলো। হ্যাঁ চলো চলো গিয়ে খেতে দিয়ে দেবো। সো ফাইনালি শপিং টপিং সব করে বাড়ি চলে এলাম, আর অনিন্দ এসে বেরোলো বিকজ ওর বাইকটা সার্ভিসিং করতে দেওয়া হয়েছিল সকালবেলা, সেটা হয়ে গেছে। তো সালা ये दुख का खत्म नहीं होता बे। তাহলে বললাম আমি একবার নিয়ে আসি তারপর খাবো। তো একটা টাইম পাওয়া গেছে, তাই ভাবলাম আমরা একটু পোস্ত বানাই, একটু ঝুড়ো পোস্ত টাইপের, কারণ ডাল আছে ডিম আছে, বা ডালের সাথে কিছু একটু মুখে না দিলে আমার ঠিক হয় না। এর মধ্যে দেখে চিনির জন্য যে বাচ্চাদের জামাটা কিনেছিলাম, চিনির একদম ঠিক হয়েছে, একটু লুজ হচ্ছিল, আমি পেছনে একটা গাডার মতো বেঁধে দিয়েছি যাতে ওটা টাইট থাকে। তোমাদের দেখাই, দেখলেই হাসি পাবে। দাঁড়াও, এই যে চিনি দেখাও তোমার নতুন জামাটা পরে কেমন লাগছে। এই দেখো জামাটা এরকম, ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। পুরো পরিয়ে দিয়েছি, আর এখানে একটা শুধু পিছনে টাইট করে দিয়েছে যাতে ওটা টাইট থাকে। চিনি স্ট্যান্ড, চিনি দেখছে যেটা কি পরিয়ে দিয়েছে মা আমাকে। এই যে পুরো জামাটা বেশ সুন্দর লাগছে, বসে আছে চুপ করে বসে আছে জামা। চিনি এই এই এবার দেখতে পাবে যে পুরো জামাটা পরে গুলগুল করছে, গুলগুলু গুলগুলু। সো গাইস স্নান টান করে ফাইনালি বিধ্বস্তের মতো লাগছে, চুল টুল আঁচড়াইনি, মানে জাস্ট স্নানটা করে টিমটি মেখে পুজো করে খেতে বসছি। অনিন্দ এলো একটু আগে বাইক সার্ভিসিং এর ওখান থেকে, এখন বাজে 4:45টায় আমরা লাঞ্চ করতে বসছি। আর এখন তোমায় দেখাই লাঞ্চে কি কি আছে আমাদের আজকের মেনু। কিছুই না তেমন, জাস্ট ভাত, এই যে পোস্ত বানিয়ে নিয়েছি ঝুড়ো পোস্ত, ওদিকে আছে এটা ডিমের ডালনা আর ডাল, আর চিনি দেখো এদিকে শুয়ে ঘুমিয়ে পড়েছে জামা পরে। চিনি জামাটা কিন্তু ভালো আছে বলো অনিন্দ। বাড়ির আজকে একঘর অবস্থা, এই যে সমস্ত মালপত্র মাসকাবাড়ি সব গোছাবো খেয়ে, বাট আগে প্রচন্ড খিদে পেয়ে গেছে। চলো কার কাছে করে মনের কথা দেখতে দেখতে এবার খাবো। গুড ইভিনিং গাইস, আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সত্যি কথা বলতে এখন বাজে 7টা, আমি উঠে গেছি, অনিন্দা এখনো ঘুমাচ্ছে, কারণ অনিন্দা যে বাইক সার্ভিসিং সেই সকালে উঠেছিল। যাই হোক আমি উঠেই ঘুম থেকে একটু অ্যাপেল এই যে কাট করলাম, এটা চিনি এখন খাবে বিকেলের স্ন্যাক্স, আর আমি বানাবো কফি। কফিটা বানিয়ে তারপর অনিন্দকে ডাকবো। সে চলো কাজগুলো করে নি, তারকে চিনিকে খেতেটা দিয়ে দিই। আচ্ছা জামাটা পরে একটু জবো দেবো হয়ে যায় আমার বাচ্চারা। আচ্ছা চিনি ইট খাও, মানে ভালোবেসে অ্যাপেল খাবে, খাও। আমরা সবাই কফি খেতে বসবো, আর একজন এখানে দৌড়ে দৌড়ে চলে এলো, আমি দেখতে পেলাম না কেন। চিনি কি নিয়েছিস মুখে দেখি? বিস্কুট কি? দেখি দেখি চিনি দেখাও। ওই দেখো দেখো কিছুতেই মুখ তুলবে না। বিস্কুট, বিস্কুট খাচ্ছে। ঠিক আছে খাও, বিস্কুট খাও, ভালো জিনিস, খাও খাও। সো এই হচ্ছে আমার কফি। আমরা দেখুন দুজনে দুটো গ্লাসে কফি নিচ্ছে, আর এখানে সিক্রেট লাইফ অফ পেটস দেখছি। আমাদের পেটসটা কোথায় গেল ভগবান জানে। এরপর বানাবো একটু নাগেটস ভাজবো, ঠিক আছে? চলবে তো? কেমন ঘুমটা দিলে? ওই 9টার সময় উঠেছি সকালে। 9টা মানে তোমার কাছে মানে 9টাটা বিশাল কষ্টকর, তাও আবার শীতকালে। ও গড।
আফটার কফি এবার হচ্ছে স্ন্যাক্স খাওয়ার পালা। এই যে এসে গেছে আমাদের নাগেটস। কিরাম স্যার, কেমন চলছে সন্ধ্যেবেলার অর্ডারটা? ভালোই, আমার এখনো ঘুমটা ঘুমটা কাটে, দেখেই বোঝা যাচ্ছে মুখ চোখ ফুলে গেছে, কি অবস্থা ঘুমিয়ে। সেটাই, শীতকালে দুপুরে ঘুমালে এরকমই হয়। তো খাওয়া দাওয়া সবকিছু তো ডান। এবার তোমাদেরকে দেখাবো যে আমরা জুডিও থেকে এবং তার পাশে যে মিনিসো ছিল সেখান থেকে আমরা কি কি শপিং করেছি আজকে, এবং আমি অনেক কিছু কিনেছি, খুব বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্র কিনেছি, তো সেগুলো তোমাদের দেখাবো। সো চলো লেটস স্টার্ট। সো জুডিও থেকে কেনা হয়েছে, অনিন্দ কিনেছে দুটো বাড়িতে পরার গেঞ্জি, একটা এরকম কালারের এক্সেল সাইজ নিয়েছে বিকজ বাড়িতে একটু লুজ পড়তে ভালো লাগে, আর একটা প্লেন হোয়াইট যেটা লেখা আছে বি আ পিস অফ পিস, ঠিক আছে, মানে ঠিক আছে, যাই হোক কিছুটা লেখা আছে। তো এই দুটো গেঞ্জি নিয়েছে অনিন্দ, আর আমি নিয়েছি একটা এই গেঞ্জিটা যেটার আমার একটা মেয়ের মুখ করা আছে, এগেন হোয়াইট, আর তার সাথে নিচে একটা এই কালারের একটা ফুল প্যান্ট, কারণ ঠান্ডা পড়েছে ব্যাঙ্গালোরে, আর এই ধরনের জগার্সগুলো বেশ এয়ারপোর্ট লুকের জন্য খুব ভালো, তাই আমি এটা নিয়েছি। আর তার সাথে নিয়েছি একটা হোয়াইট শু, যেটা আমার অনেক দিন কেনার ইচ্ছে ছিল, অ্যান্ড ফাইনালি জুডিওতে আমি খুব ভালো প্রাইজিংয়ে পেয়ে গেছি এটা, তাই জন্য এটা নিয়ে নিয়েছি। তো এইটা ছিল হচ্ছে আমাদের জুডিও শপিং। এবার আসে মিনিসো থেকে কি নিয়েছে। বেসিক্যালি মিনিসোর জায়গার নাম ছিল দোকানটার নাম মিস বু, মানে সিমিলার টু মিনিসো। তো একটা বডি স্প্রে নিয়েছে যেটা গন্ধটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুইট, একটা প্লাম সিট্রাস বলে, অনলি 99। মিনিসোর এখান থেকে যা নিয়েছে সব 99-এর, তো এটা একটা 99-এর বডি স্প্রে। আচ্ছা, এরপর নিয়েছে একটা স্ট্রবেরি ফ্লেভার্ড ময়শ্চারাইজার বডি বাটার, বেসিক্যালি একটা ছোটো বোতল, ট্রাভেল করতে খুব সুবিধা হয়, বডি লোশন। এটা হচ্ছে তোমার, আচ্ছা এটাও টাটারই প্রোডাক্ট, বেসিক্যালি টাটা মিনিসোর মধ্যে মিসবু বলে বার করেছে। তোমরা সবাই জানো যে জুডিও টাটারই, তো এটাও টাটারই ওদের একটা ওখানে দোকান ছিল। এটা ইয়েস, এটাও 99 রুপিস, ঠিক আছে। তারপরে নিয়েছি একটা বডি ওয়াশ যেটা চেরি ব্লসম, এটাও 99 রুপিস। আর এরপরে নিয়েছি তিনটে নেল পলিশ, একটা ব্লু কালারের যেটা এই যে এরকম সাইডের কালারটা 99। তারপরে একটা নিউড কালার নিয়েছি, এই কালারটা বেসিক্যালি, এটাও 99 রুপিস। অ্যান্ড দেন একটা টপ কোট, এটাও 99। তো এটা ছিল আমার মিনিসো বা মিসবু থেকে কেনাকাটা করার। অ্যান্ড দেন আমি ডিমার্ট থেকে তিনটে জিনিস নিয়েছিলাম আমার জন্য। একটা নিয়েছিলাম মামাআর্থের এই উপটান নারিশিং কোল্ড ক্রিম, যেহেতু প্রচণ্ড এখন স্কিনটা টানছে, তো এটা একটা খুব হেভি ময়েশ্চারাইজার যেটা বেশ ভালো, আমার পছন্দ হয়েছে এটা। আর নিয়েছি আমার অলওয়েজ ফেভারিট হিমালয়ের ন্যাচারাল গ্লো ফেস ওয়াশ কেসার, এটা খুবই ভালো, খুবই লাইট ওয়ের একটা ফেস ওয়াশ এবং খুব বাজেট ফ্রেন্ডলি, তাই আমি এটা হাইলি রেকমেন্ড করবো, তোমরা নিতে পারো। অ্যান্ড দেন নিয়েছি একটা মেবিলিনের বেবি লিপস লিপ বাম। সো এই তিনটে জিনিস নিয়েছি আমি টোটাল ডিমার্ট থেকে। সো এই ছিল আমাদের আছে শপিং হল। এখন অনিন্দর পাঠশালায় ট্রেনিং চলছে চিনির। পুরো বুঝিয়ে চিনি, হেভি ভালো করে। এবার এটা খালি দেখো, চিনি সিট সিট স্টে স্টে ইট স্টপ স্টপ ওয়েট 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 ইট ইট গুড বয়। এটা দারুণ। খাওয়ার যতক্ষণ না বলবে ইট ততক্ষণ খাবে না। ওকে যদি ওয়েট বলে ব্লক করে দিবে দাঁড়িয়ে থাকবে। সো এখন বাজে রাত্রে 10:30, এন্ড 10:30টার সময় আরেকজন রান্না করছে মানে চিংড়ি মাছ পরিষ্কার করছে। কালকে করব, কালকে আমাদের বাড়িতে চিংড়ি মাছ হবে। বেসিক্যালি আমি কালকে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, তো হ্যাঁ বড় বড় চিংড়ি, বেশ বাগদা চিংড়ি, হ্যাঁ বড় বড় চিংড়ি। এখন চিংড়ি মাছের লেজা মেজা কেটে, লেজা না চিংড়ি মাছটা কেটেই দিয়েছে বেসিক্যালি। তুমি ময়লা, হ্যাঁ পিছনে ময়লাটাও ছাড়িয়ে তো দেবে না, দোকানে অত সময় নেই ওদের কাছে। হ্যাঁ ও বসে বসে এখন ছাড়াচ্ছে। তো এটা কি হবে চিংড়ি মাছের ডালনা করবো। হোয়াট ইজ ডালনা? মানে কালো জিরে দিয়ে মানে ঝোল, পাতলা ঝোল, পাতলা করে ঝোল করব। আর অনেকগুলো আছে না, একটু চিংড়ি ভাজা খাবো ডালের সাথে। হ্যাঁ আছে অনেকখানি, আধা কিলো চিংড়ি মাছ আছে। আধা কিলো চিংড়ি মাছ আমাদের দুজনের জন্য প্রচুর, এমন কিছুই না। হ্যাঁ যদিও সেটাও একটা ব্যাপার, মানে আমরা যেরকম চিংড়ি মাছ হ্যাংলা, তো বেসিক্যালি আমাদের আধা কিলো চিংড়ি মোটামুটি আমরা ভেজে উড়িয়ে দিই এক বেলায়, সেটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। এখানে খুব বেশি হলে কটা হবে, 30টা মতন আছে, 15টা চিংড়ি মাছ ইজ নাথিং ফর আস। আমরা বারবিকিউতে চিংড়ি খেতে যাই। হ্যাঁ তাও ব্যাপার। সেখানে মনে নেই আমাদের কেরালাতে, হ্যাঁ কেরালাতে হ্যাঁ
প্লেটের পর প্লেট চিংড়ি খেয়ে 2 প্লেট খেয়েছিলাম, একটা প্লেটে মনে হয় কত 30টা করে ছিল মনে হয়। 2 প্লেট চিংড়ি মাছ আমরা খেয়েছিলাম, মানে আলাদা আমি সাংঘাতিক চিংড়ি ভালোবাসি। মানে আমি আমরা দুজন, হ্যাঁ মানে আমি তো দেখো ঘটি, আমি তো চিংড়ি ভালোবাসবই, বাট তুমি বাঙালি শোন, খাওয়া এসে ঘটি বাটি থালা বাসন হয় না, পাতি কথা, খাওয়ার হচ্ছে খাওয়ার জিনিস। বাঙালিতে এমনি ওরা খাবার নেই, সবই তো ঘটি দিয়ে খাবার খাওয়া। ওকে থাক থাক থাক, অ্যাটলিস্ট আমরা তো মিষ্টি মুখ করি না সব দিকে। হ্যাঁ তোমরা তো একটাই টেস্ট জানো, শুধু লঙ্কার নাড়ু। আজকে যেরকম তুই পোস্তটা বানিয়েছিলিস ওটা ভালো বানিয়েছিলিস, ঝাল ঝাল করে ঝাল ঝাল করে। আমরা ঘটিরা মিষ্টি রান্না মিষ্টি করেও করতে পারি, আবার ঝাল রান্না ঝালের মতো করেও করি, সেটা ঠিক আছে। আর বাঙালিরা যে সবই ঝাল, মানে রসগোল্লাটাও লঙ্কা দিয়ে কেটে খাবে। দাবি আর আরেকজন বুঝতে পারছে না যে কি হচ্ছে, কিন্তু বুঝতে পারছে এটা চিংড়ি মাছ গন্ধ পাচ্ছে, যদিও এখনো ননভেজ কোনো টেস্ট পাইনি জীবনে এখনো, কিন্তু নিচে শুয়ে পড়েছে। তো এই হচ্ছে নতুন জামা পরে শুয়ে পড়েছে, নতুন জামাটা কমফোর্টেবল হয়ে যাবে, ভালো পছন্দ হয়েছে। মানে সোয়েটারটা পরলে কি এটা কেন শক্ত হয়ে যেত, কেন জানি না, সোয়েটারটা পরলে শক্ত হয়ে যায়। সোয়েটারটা বেশি মোটা, ওর গায়ে প্রচুর লোম না, আমাদের চিনির গায়ে ট্রিপল কোট লোম আছে। তো বেসিক্যালি আমরা ভাবছি ঠান্ডা 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 ওকে পরিয়ে দিই, বাট ব্যাপারটা ওর তো পুরো লোম দিয়ে, ওর তো নেচারই ওকে সোয়েটার বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তার মধ্যে কেন সোয়েটার পরে শক্ত হয়ে যায় কেমন, এরকম করে যখন তুললেও কিছু বলবে না তখন। কিন্তু এটা পরার পর ঠিক আছে, মানে এটা নর্মাল, তো নরম এটা ভালো লেগেছে ব্যাপারটা। যাই হোক, আজকে আমরা গেছিলাম ইয়েতে কি বলে জুডিওতে, হট করে এবার কি মনে হলো বাচ্চাদের জামাগুলো ঝুলছিল, আমার দেখার পর মনে হলো এটাই চিনিকে পোয়ালে ভালো হবে, তাই মানে ছোঁয়া দেখতেই জামাটা হবে কিনা চিনি। তো তারপর হ্যাঁ, মানে আমরা আরেকটা দেখেছিলাম, সেটা সামথিং 179 মতন ছিল, সেটাও ঠিকঠাক ছিল, কিন্তু ছোট এইরকমই সাইজে। এটা মানে 8 থেকে 12 মাসের জামা আছে। তো তারপরে এইটা খুঁজে পেলো শুভা, সেটা হচ্ছে মাত্র 79 না 69 কত 65 এরকম একটা দাম ছিল। যাই হোক, ব্যাপারটা ভালো হয়েছে। একটা আমি ভাবছিলাম যদি একটু পছন্দ না হয় কি আমাকে ফেরত দেওয়া যাবে, এটা কুকুরকে পোয়ানোর বা একটা বাচ্চার জামাটা ফেরত দেওয়াটা একটা খুব বাজে জিনিস। আমার চিনিকে কুকুর বলবে না, ওকে, কিন্তু ব্যাপারটা হাইজেনিক ব্যাপার, এটা যে একটা পরের জন যে নিয়ে যাবে সেটা তো একটা কাছে কুকুর, তো সেটা আমি করতাম না, হয়তো যদিও ভাবছিলাম যে ঠিক আছে 70 টাকা যাই হবে হবে, সে নয় ঘর বোঝাকে যেটা কাপড় ফাপড় করে দেওয়া যাবে যদি পছন্দই না হয়। কিন্তু যাই হোক, পছন্দ হয়েছে তো কোনো প্রবলেম নেই। আর তো এটা কতক্ষণ লাগবে? আমার আর একটু টাইম লাগবে, তো এখনো অনেক কটাই আছে, এখনো 15-20 মিনিট তো লাগবে। আমি কি খাবার দাবার কি করবো, গরম করা শুরু করবো? ওকে ফাইন, রাত্রিবেলা এখন খাবার খেতে বসবো। ওকে টাটা। উফ গাইস, দেখতে দেখতে সারা দিনটা কেটে গেল, আর এখন বাজে রাত্রির কটা, 1:45 বাজে। আমি জাস্ট একটা মেকআপ লুক কমপ্লিট করে মানে উঠলাম, সরস্বতী পুজো স্পেশাল একটা লুক, একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে, মানে সব প্রোডাক্ট ল্যাকমি সিসি ক্রিম ওয়ালা বেস এটা। বাট এনিওয়েজ এই রিলেটেড রিল সবই তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, প্লাস আমার ইউটিউবে আপলোড করা থাকবে। বাট আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার কালকের নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। তা যারা নতুন আমার চ্যানেলে তাদের সাবস্ক্রাইব করে না, কারণ প্রচুর নতুন কন্টেন্ট আসতে চলেছে। অ্যান্ড ইয়েস, আজকের মতো ব্লগটা থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।